হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতন পাবদার তেল ঝালের রেসিপি। এর জন্য আমি নিয়েছি পাবদা মাছ 500 গ্রাম। প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। এর জন্য আমি প্রথমে নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য সর্ষের তেল দিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব নুন, হলুদ, সর্ষের তেল দিয়ে। দেখো মাছটা পাবদা মাছের আঁশ নেই, তাই জন্য এই মাছগুলোতে খুব তেল ছিটে যায়, তাই জন্য সর্ষের তেল দিচ্ছি। ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট মতন মাছটাকে রেখে দেবো। এরপরে আমি অ্যাড করছি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল। তারপর আমি মাছটাকে ভেজে নেব। আমি এখানে দুটো করে মাছ ভাজছি, বেশি মাছ দেবো না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকে। পরপরগুলো মাছগুলোকে ভেজে আমি তুলে রাখবো। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে আমার রেসিপিটাকে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল বাটনটা প্রেস করতে ভুলো না, তাহলে আমার রেসিপির নতুন নোটিফিকেশানগুলো তোমরা সবাই প্রথমে পেয়ে যাবে। দেখো আমি মাছগুলোকে ভেজে তুলে রাখছি। এরপর আমি অ্যাড করছি এখানে কালো জিরে 1 চামচ মতন, দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিয়ে এটি হালকা করে ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়ো 1 চামচ মতন, লঙ্কা গুঁড়ো 1 চামচ মতন আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমি এটা দিলাম, যখন তেলটা ছাড়ছে তখন আমি এখানে অ্যাড করব টমেটো বাটা। এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করলাম। টমেটো বাটাটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নেব মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতন জিরে গুঁড়োটা দিয়ে আবার আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষানো হলে তারপর যখন তেল ছাড়ছে তখন আমি এখানে গরম জলটা অ্যাড করছি। হ্যাঁ বন্ধুরা, সবসময় গরম জলটা অ্যাড করবে, রান্নার টেস্টটা ভালো থাকে। তারপরে আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে ভাজা মাছগুলো দিয়ে নাড়ানোর দরকার নেই, যেহেতু মাছগুলো নরম মাছ, ভেঙে যেতে পারে। এরপর আমি দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। এগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো মাছটাকে। মাছটা ঢাকারও দরকার নেই, তাহলে মাছটা ভেঙে যেতে পারে। দেখো আমি একটুখানি মাছটা ফোটানোর পর মাছটা তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।